হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা 442 বছর আগে নির্মিত মসজিদকে নিয়ে। কলেজে এক্সাম শেষ করে আমি আর নীলাভ বেরিয়ে পড়েছিলাম মসজিদটি দেখার উদ্দেশ্যে। যেহেতু মূল প্ল্যানটাই ছিল নীলাভের, তো আমি ক্রেডিটটা তাকিয়ে দিচ্ছি। মসজিদের লোকেশনটা ছিল বগুড়া শেরপুর বাস স্ট্যান্ড থেকে একটু সামনে খন্দকার টোলা মহল্লায়। আমরা বাসে যাচ্ছিলাম, যেহেতু লোকাল বাস, আমাদের ভাড়া ছিল 30 টাকা পার পার্সন। তো আমরা সাতমাথা থেকে বাসে উঠি এবং শেরপুরের উদ্দেশ্যে রওনা দিই। লোকাল বাসের অনুভূতি আর জানালাম না, আপনারা জানেনই লোকাল বাসের অনুভূতি কেমন। গ্যাস নেওয়ার জন্য পাম্পে অনেকটাই দেরি করতে হয়েছিল আমাদের, এজন্য যেতে যেতে আমাদের প্রায় লেট হয়ে গিয়েছিল। তো ফাইনালি আমরা এসে পৌঁছাইছি। বাসের যে ড্রাইভারটা ছিল ওই আঙ্কেলটা আমাদের অনেক হেল্প করেছে। তো আমরা তো চিনতাম না, তো আমরা রিক্সা দিয়ে যাচ্ছিলাম, আর এইদিকে দেখতেছি বন্যা হয়ে গেছে। এখানে ঢুকতে কোনো প্রকার টিকিটের প্রয়োজন নেই। মসজিদটি 442 বছর আগে 1582 সালে জওহর আলী কাকশালের পুত্র মির্জা খান কাকশাল এটি নির্মাণ করেছিলেন। এটি খেরুয়া মসজিদ নামে পরিচিত। মসজিদে তালা দেয়া ছিল বিধায় ভিতরের অংশ আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে মসজিদটি দেখার জন্য অনেক মানুষ এখানে আসেন, কিন্তু বর্তমানে রাস্তায় পানি দিয়ে ভরে থাকার জন্য কেউ আসতেছে না। আমরা আশেপাশে অনেক লোকজনকে জিজ্ঞাসা করলাম যে এখানে কেউ আসে, তো তারা বলল যে আছে, তবে বর্তমানে পানির জন্য কেউ সেখানে তেমন আসতেছে না। আপনারা ভিডিওতে দেখেছেন যে রাস্তায় কি পরিমাণ পানি ছিল। আপনারা যদি এই মসজিদ সম্পর্কে আরও ইতিহাস জানতে চান, তবে গুগল বা ইউটিউবে খেরুয়া মসজিদ লিখে সার্চ করবেন, এর বহুত ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই মসজিদ সম্পর্কে আমি যতটুকু জানতাম ততটুকু আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো আমরা অনেক ছবি তুলছি, ভিডিও করছি, দেন বেরিয়ে পড়লাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো আবার সেই বন্যা কবলিত রাস্তা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। যেহেতু অনেক গরম ছিল তাই কোল্ড ড্রিঙ্কস নিয়ে উঠে পড়লাম বাসে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই লাইক কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগছে। আল্লাহ হাফেজ।